এই 16 থেকে 22 তারিখ পর্যন্ত হয়তো 567 মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে। পুরো মাসের বৃষ্টি এক সপ্তাহ কিন্তু হয়ে গেছে। এটা কিন্তু প্রায় 48 থেকে 72 ঘন্টার মধ্যে বাংলাদেশের উপর অবস্থান করছে এই লঘুচাপটা। বৃষ্টি আজকের পর থেকে বৃষ্টিটা অনেকটা কমে আসবে। দেখা যায় বর্ষাকাল প্রতি মাসে কিন্তু একটা দুটো লঘুচাপ তৈরি হবে। গত 24 ঘন্টাতেও কিন্তু দেশের দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টি হয়েছে এবং অনেক জায়গাতে কিন্তু 100 মিলিমিটারের উপরে বৃষ্টিপাত হয়েছে। এই সময় দেশের সর্বোচ্চ যে বৃষ্টিপাত যশোরে কিন্তু 144 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আপনার চট্টগ্রামে 65 মিলিমিটার, নোয়াখালীতে 93 মিলিমিটার, কক্সবাজারে 82 মিলিমিটার, আরো অন্যান্য জায়গায় কিন্তু 100 মিলিমিটার উপরে বৃষ্টি আছে। তবে যে বৃষ্টিটা আমরা দেখলাম এটা আজকের পর থেকে কিন্তু বৃষ্টিপাতটা কমে যাবে এবং আমাদের যে ভারী বর্ষণের সতর্ক সংকেত যেটা আমরা বলছি খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের জন্য আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত বলবৎ আছে। এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এটা হয়তো আর বর্ধিত করতে হবে না। সাগরে আর একটা লঘুচাপ তৈরি হয়েছে, গতকালকে একটা লঘুচাপ তৈরি হয়েছে এবং লঘুচাপটা এটা কিন্তু আর বাংলাদেশের উপর দিয়ে ওঠে না, এটা দক্ষিণ পশ্চিম দিয়ে এটা ওয়েস্ট বেঙ্গল দিয়ে উঠেছে এবং বর্তমানে এটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় এটা কিন্তু সুস্পষ্ট লঘুচাপ হিসেবে অবস্থান করছে। সাগরগুলোতে সাগরে উত্তর বঙ্গোপসাগরে মানে ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু আমরা সমুদ্র বন্দরগুলোর জন্য 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করছি গতকালকে দুপুরে। এটা এখন অব্যাহত আছে। এই লঘুচাপের ওই দিক দিয়ে ওঠার পরে এর প্রভাবে কিন্তু আপনার বৃষ্টিপাতে অঞ্চলে বৃষ্টি হয়েছে। কিন্তু আগের যে লঘুচাপ 16 তারিখে যেটা হয়েছিল এটা কিন্তু সরাসরি বাংলাদেশের উপর অবস্থান করছে এবং ঢাকার উপর অবস্থান করছে এবং লঘুচাপ দেখা গেলো আমাদের ইস্টার্ন সাইডে কিন্তু বৃষ্টিপাত আমরা পারবে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম এই অঞ্চলগুলো ভারী থেকে অতি ভারী বর্ষা এবং এই লঘুচাপটা কিন্তু কয়েকদিন এটা অবস্থান করছে, ধীরে ধীরে কিন্তু এটা পশ্চিম দিকে অগ্রসর হয়েছিল। আর যে বৃষ্টির যে ইয়েটা আছে, বৃষ্টি আজকের পর থেকে বৃষ্টিটা অনেকটা কমে আসবে। আগস্ট মাসে যে ইয়েটা দেখলাম আমরা গতকাল পর্যন্ত যে বৃষ্টিটা হয়েছে সারা দেশে কিন্তু প্রায় 40% বেশি বৃষ্টি হয়েছে। এর মধ্যে আপনার চট্টগ্রাম বিভাগে 116% বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই বৃষ্টিপাতটা মূলত দেশের দক্ষিণাঞ্চলে বেশি হয়েছে, সিলেট বিভাগ সহ দক্ষিণাঞ্চল এবং আমি ময়মনসিংহে তো প্রায় 60% বৃষ্টি কম হয়েছে, রংপুরে প্রায় 50%-এর মতো বৃষ্টি কম হয়েছে, রাজশাহীতে কিন্তু 20%-এর মতো বৃষ্টি কম হয়েছে। তার মানে বৃষ্টি সারা দেশে আমরা দেখছি ওভারঅল কিন্তু 40%-এর মতো বৃষ্টি হয়েছে, কিন্তু উত্তরাঞ্চলে বৃষ্টিপাতটা কম হয়, স্বাভাবিক আছে তো অনেক কম হয়েছে, কিন্তু দক্ষিণাঞ্চলে বা দক্ষিণ পূর্বাঞ্চল বৃষ্টিপাতের পরিমাণটা অনেক বেশি ছিল। এবং এই বৃষ্টিটা মূলত আমরা যদি বলি যে আমাদের তো একটা আগস্টে একটা গড় বৃষ্টিপাত থাকে, যে আর গড় বৃষ্টি হচ্ছে আমরা যদি চিটাগাংয়ের জন্য যদি বলি নর্মাল বৃষ্টি হচ্ছে 530 মিলিমিটার। আসলে এই 16 থেকে 22 তারিখ পর্যন্ত হয়তো 567 মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে। পুরো মাসের বৃষ্টি এক সপ্তাহ কিন্তু হয়ে গেছে। ইভেন রাঙ্গামাটিতে 435 মিলিমিটার হচ্ছে তার স্বাভাবিক বৃষ্টিপাত, সেখানে হয়েছে 487 মিলিমিটার। কুমিল্লাতে স্বাভাবিক বৃষ্টি 316 মিলিমিটার, সেখানে হচ্ছে 557 মিলিমিটার। আপনার মাইজদিকটের নোয়াখালীতে 637 মিলিমিটার স্বাভাবিক বৃষ্টিপাত, 605 মিলিমিটার বৃষ্টি হয়েছে। কক্সবাজারের স্বাভাবিক 667 মিলিমিটার, এখানে 715 মিলিমিটার। তার মানে পুরো মাসের বৃষ্টিটা এক সপ্তাহ বৃষ্টি হয়ে গেছে। ইউজুয়ালি কিন্তু এটাই হয়, কিন্তু বাংলাদেশে সাধারণত বর্ষাকালের ইয়েতে সরাসরি বাংলাদেশের এরকম ইয়েটা বাংলাদেশ সাউদার্ন পার্টে আমরা এই দিক দিয়ে উঠেছে, কিন্তু এটা বাংলাদেশের উপর দিয়ে সরাসরি নর্থ দার্লি উঠে গেল এবং বাংলাদেশের উপরে কিন্তু 2-3 দিন অবস্থান করলো। বড় পরিবর্তন না আসলে বর্ষাকালের ইয়েটা। বর্ষাকালে কিন্তু আমাদের যদি আমরা ক্লাইমেটোলজি দেখি বা আমাদের ইয়ে দেখি, সেক্ষেত্রে দেখা যায় বর্ষাকাল প্রতি মাসে কিন্তু একটা দুটো লঘুচাপ তৈরি এবং বর্ষাকালে এটা কিন্তু আমরা বলি রেন বিয়ারিং সিস্টেম যেটা বলি, বর্ষাকালে এটাই হবে, কিন্তু একটা লঘুচাপ হবে এবং লঘুচাপে এটা নিম্নচাপে রূপান্তরিত হবে এবং সেটা কোন দিক দিয়ে যাচ্ছে এবং কোথাও অবস্থান করছে সময়টা দৌড়াবে। প্রাণডাল মুঠোই মুঠোই সময় পার। যদি এটা তাড়াতাড়ি উঠে যায়, তাড়াতাড়ি দুর্বল হয়ে যায়, সেটা বিক্রয়। যদি এটা অবস্থান করে 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা যদি অবস্থান করে, ওই সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে, ওই এলাকাতে প্লাবিত হয়ে যাবে। এবং গত যে 22 তারিখে যে লঘুচাপটা যেটা সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে, যেটা আমরা দেখলাম এটা সারফেসে কিন্তু ইনফ্লুয়েন্সটা কম ছিল, তো আপার ইয়ারে কিন্তু স্ট্রং সার্কুলেশন ছিল, এবার মিড ট্রপোস্ফিয়ার লেভেল পর্যন্ত সার্কুলেশনটা ছিল এবং স্ট্রং সার্কুলেশনের জন্য কিন্তু এবং এটা কিন্তু প্রায় 24 থেকে 48-72 ঘন্টার মধ্যে বাংলাদেশের উপর অবস্থান করছে এই লঘুচাপটা এবং খুব ধীর গতিতে এটা কিন্তু সরেছে ওয়েস্টের দিকে এবং এর অবস্থানজনিত কারণে কিন্তু বাংলাদেশে ওই সময়টাতে ওই এক সপ্তাহে এত বেশি বৃষ্টি হয়েছে।